আসসালামু আলাইকুম। আমি রহমতের নেসা সূচনা ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটিতে আমি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। নর্মালি যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করি, একটি সেন্টেন্সের এক সাইডে ফিল আপ করা থাকে, আরেক সাইডে গ্যাপ দেওয়া থাকে। সেই গ্যাপটা আমাদেরকে ফিল আপ করতে হয়। সো আমরা এই গ্যাপগুলো কিভাবে ফিল আপ করব? এই গ্যাপ ফিল আপ করতে হলে অবশ্যই আমাদেরকে স্ট্রাকচার অ্যাপ্লাই করতে হবে। সো আজকের ভিডিওটিতে আমি সেই স্ট্রাকচারগুলো নিয়ে ডিসকাস করব। ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন সব ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। আমরা যদি এই তিনটা দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো তিনটার শেষে হ্যাড রয়েছে। নর্মালি আমরা যদি টেন্সের কথা চিন্তা করি তাহলে আমাদের যে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে সেটার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস এক্সটেনশন। এখানেও সেম কেস, এখানে সবগুলো শেষে হেড রয়েছে। যেহেতু এখানে হেড আছে অবশ্যই আমাদের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফ্রম। বাট আমরা তো নর্মালি যে কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসাই। এখানে কি নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলোর আগে আমরা কোনো সাবজেক্ট বসিয়েছি? না, বসাইনি। যেহেতু এগুলোর আগে কোনো সাবজেক্ট নেই সেহেতু এগুলোর পরে আমরা একটি সাবজেক্ট বসাবো। দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম হবে, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, অতিরিক্ত কিছু থাকলে আমরা বসিয়ে দিব। দেন এই নো সুনার হ্যাডের সাথে সবসময় দেন বসে, স্কার্সলি হ্যাডের সাথে হয়েন বসে, হার্ডলি হ্যাডের সাথে হয়েন বা বিফোর দুইটা যে কোনো একটাই বসতে পারে। সো এতটুকুর পরে আমাদের আরেকটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে, সেটা স্ট্রাকচারটা আমরা দেখে নেই। সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন। সো এইভাবে আমরা স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড এগুলো দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি পুরো স্ট্রাকচারটা মেমোরাইজ করে ফেলি তাহলে ইনশাআল্লাহ এই নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড তিনটা যে কোনো একটা দিয়ে আসুক না কেন গ্যাপ, আমরা গ্যাপটা ফিল আপ করতে পারবো। সো লেটস সি দ্য এক্সাম্পল। হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, এখানে লাস্টে হ্যাড রয়েছে। সো ওই পাস্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। সো এইখানে যেহেতু হেডটা আগে বসেছে দেন আমরা একটি সাবজেক্ট আনবো। দ্য ট্রেন হচ্ছে আমাদের সাবজেক্ট। দেন স্টপ থেকে স্টপড, স্টপ মানে থামা, তো স্টপ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। দেন এই যে এখানে বলছিলাম না হার্ডলি হেডের পর হয় বা বিফোর যে কোনো একটি বসবে, সো হার্ডলি হেডের সাথে আমরা বিফোর বসিয়েছি। দেন আমাদের আরেকটি সেন্টেন্স ক্রিয়েট করতে হবে, সেটা শুরুতে আমরা একটি সাবজেক্ট আনবো, দেন ভার্বের পাস্ট ফ্রম, দেন এক্সটেনশন। সো উই হচ্ছে আমাদের সাবজেক্ট, গেট হচ্ছে আমাদের ভার্ব 2 আর ডাউন হচ্ছে আমাদের এক্সটেনশন। এখানে এই স্ট্রাকচার অনুযায়ী সবকিছু বসানো হয়েছে। হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপ বিফোর উই গট ডাউন। সো এইভাবে আমরা হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড এগুলো দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। কমপ্লিটিং সেন্টেন্সে যদি সেন্টেন্সের ফার্স্টে বা লাস্টে গ্যাপ থাকে এই নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাডের জন্য, সো আমরা এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে গ্যাপটা ফিল আপ করে দিব। নাম্বার 2, এনি সেন্টেন্স, যে কোনো একটি বাক্য থাকবে, দেন লিস্ট, ওই সেন্টেন্সের সাথে লিস্ট ওয়ার্ডটা যুক্ত থাকবে। দেন কমপ্লিটিং সেন্টেন্সের জন্য গ্যাপ দেওয়া থাকবে, সেখানে আমরা সেই গ্যাপটা কিভাবে ফিল আপ করব এখানে সেই স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, চলো দেখে নেই। এই লিস্টের পর আমরা একটি সাবজেক্ট বসাবো, দেন শুড অফ লাইক মাইট, হয়তো শুড নয়তো মাইট দুইটা যে কোনো একটি আমরা বসাবো। দেন ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট, এখানে শুড বা মাইট দুটাই হচ্ছে মডাল ভার্ব। নর্মালি আমরা আগে থেকেই জানি মডাল ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে,
তার জন্য এইখানেও মডাল ভার্বের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, দেন এক্সটেনশন বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করে দিব। লেটস সি দ্য এক্সাম্পল। এক্সাম্পল 1, রিড অ্যাটেনটিভলি, মনোযোগ দিয়ে পড়ো। লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, নয়তো তুমি পরীক্ষা ফেল করবে। অ্যাকচুয়ালি এই লিস্ট দিয়ে কোনো একটি ভয় বোঝায়। যদি আমাদের মধ্যে কোনো একটি ভয় কাজ করে, সেই ভয়ের তাগিদে আমরা যদি কিছু করি, সেই ক্ষেত্রে এই লিস্ট দিয়ে আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। নেক্সট এক্সাম্পল, গো ফাস্ট, দ্রুত যাও। লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, নয়তো তুমি এই ট্রেনটা মিস করবে। সো এইভাবে আমরা যদি কেউ কোনো কিছু ভয়ে যদি কোনো কিছু করে থাকি, সেই রকম সেন্টেন্স বোঝাতে এই লিস্ট দেন একটি সাবজেক্ট তারপর শুড বা মাইট প্লাস অবজেক্ট বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে কমপ্লিটিং সেন্টেন্স করব, আমাদের যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটার সাথে আমরা নতুন করে যে সেন্টেন্সটা তৈরি করব সেটা যেন সামঞ্জস্যপূর্ণ থাকে, অর্থ যেন অ্যাডজাস্টমেন্ট হয়। যদি অর্থের সামঞ্জস্যতা না থাকে তাহলে আমাদের স্ট্রাকচার অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করলেও অ্যান্সারটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। সো এই দিকে আপনারা সবাই একটু মনোযোগ রাখবেন। আজকের ভিডিওটিতে কমপ্লিটিং সেন্টেন্সের এক্সেপশনাল একটি টপিকস নিয়ে ডিসকাস করব, যেখান থেকে ম্যাক্সিমাম টাইম কমপ্লিটিং সেন্টেন্সের একটি হলো গ্যাপ আসে। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই টপিকস থেকে গ্যাপ আসলে তারা অ্যান্সার করতে পারে না, বিকজ তাদের এই বিষয়ে আগে থেকে কোনো আইডিয়া থাকে না। প্রবাদ থেকে ম্যাক্সিমাম টাইম কমপ্লিটিং সেন্টেন্সে একটি হলো গ্যাপ আসে। এখন আপনাদের যদি আগে থেকে এই প্রবাদ সম্পর্কে আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সটি ফিল আপ করতে পারবেন না। সো এর জন্য আমাদের এই প্রবাদ সম্পর্কে আইডিয়া থাকা উচিত। বাংলায় আমাদের অনেকগুলো প্রবাদ হয়তো বা মেমোরিতে সেট আপ করা রয়েছে, বাট এইগুলো ইংলিশে ট্রান্সলেট করে ইংলিশে মেমোরাইজ করতে হবে এই গ্যাপটি ফিল আপ করার জন্য। আজকের ভিডিওটিতে কিছু ইম্পর্টেন্ট ইংলিশ প্রবাদ শেখাবো, যেখান থেকে কমপ্লিটিং সেন্টেন্সে ম্যাক্সিমাম টাইম গ্যাপ আসে, যাতে আপনারা খুব সহজেই এই গ্যাপগুলো আসলে অ্যান্সার করতে পারেন। কিভাবে পরীক্ষা আসতে পারে আর কিভাবে আপনারা অ্যান্সার করবেন, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওটিতে থাকবে। সো কমপ্লিটিং সেন্টেন্সের জন্য প্রবাদ কিন্তু সরাসরি বসবে না, এটা বসার জন্য শুরুতে কিছু জিনিস থাকবে, দেন ইনভার্টেড কমার মধ্যে আমাদের প্রভাবটা থাকবে, দেন একটি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য গ্যাপ দেওয়া থাকবে, আমরা সেই গ্যাপটা ফিল আপ করব। সো চলুন দেখে নেই প্রভাবের শুরুতে কি বসতে পারে। দেয়ার হচ্ছে প্রভাবের একটি প্রবাদ রয়েছে যে ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এটা বলা হয়ে থাকে যে ইট ইজ সেড দ্যাট, এটা বলা হতো যে দেয়ার ইজ এ প্রভাব দ্যাট, এখানে একটি প্রবাদ রয়েছে যে এরকম ভাবে এখান থেকে যে কোনো একটি থাকবে, দেন ইনভার্টেড কমার মধ্যে একটি প্রভাব থাকবে, দেন কমপ্লিটিং সেন্টেন্সের জন্য গ্যাপ দেওয়া থাকবে। সো আমরা যে গ্যাপটা ফিল আপ করব, কিভাবে ফিল আপ করব বা কি বোঝাবো, সেখানে অর্থটা কি হবে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আমাদের প্রভাবের উপরে। যে বিষয়ে প্রভাবটি দেওয়া থাকবে আমরা সেই বিষয়ে একটি সেন্টেন্স দিয়ে আমাদের গ্যাপটি ফিল আপ করে দিব। সো চলুন কয়েকটি এক্সাম্পল দেখে নেই যেখান থেকে ম্যাক্সিমাম টাইম পরীক্ষা আছে। আজকে বোর্ডে যেই এক্সাম্পলগুলো লিখেছি এখান থেকে ম্যাক্সিমাম টাইম কমন পড়ে যায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় পরীক্ষাতে এখান থেকে যে কোনো একটি চলে আসতে পারে। সো চলুন এই প্রভাবগুলো আমাদের পরীক্ষাতে কিভাবে আসবে তা আমরা দেখে নিই। এক্সাম্পল, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, একটি প্রবাদ রয়েছে যে টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা কিন্তু বাংলা এই প্রবাদটা আগে থেকেই জানতাম। সো বাংলায় শেখার পাশাপাশি আমাদেরকে ইংলিশেও শিখতে হবে, কারণ এই প্রভাব থেকে ইংলিশে একটি কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে। সো আমরা এরকম ভাবে কিছু ইম্পর্টেন্ট প্রবাদগুলো মেমোরাইজ করে নিব। এখান থেকে টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। সো এখানে যে প্রবাদটি রয়েছে সেটা হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখন এটার পরে যদি কমপ্লিটিং সেন্টেন্সে গ্যাপ থাকে, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা একটি অ্যাডভাইসমূলক সেন্টেন্স ক্রিয়েট করব। এই গ্যাপটি ফিল আপ করব কিভাবে, চলুন দেখে নেই। শুরুতে সো বসিয়েছি, যেহেতু এখানে বলা হয়েছে টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম,
তাই আমরা সময় সঠিক ব্যবহার করব। এখানে উই হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন মাস্ট হচ্ছে মডাল ভার্ব, এরপরে ভার্ব বেস ফ্রম মেক বসেছে, দেন প্রপার ইউজ অফ টাইম এটা হচ্ছে এক্সটেনশন। সো আমাদের সেন্টেন্সটি হচ্ছে সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তাই আমরা অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করব। এরকম ভাবে যে প্রবাদটি দেওয়া থাকবে সেই প্রবাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হয় এরকম একটি সেন্টেন্স দিয়ে আমরা গ্যাপটি ফিল আপ করে দিব। যেহেতু সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না, তাই আমাদের প্রত্যেকের উচিত সময়ের সদ্ব্যবহার করা। সো আজকে থেকে আমরা আমাদের সকল অলসতা দূর করে ইন্ডাস্ট্রিয়াস হব এবং আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করব। এক্সাম্পল 2, এ প্রভার্ব গোস দ্যাট, একটি প্রবাদ রয়েছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। এই সেন্টেন্সটার জন্য আমরা যখন গ্যাপ ফিল আপ করব সেই গ্যাপে আমরা সততা নিয়ে কিছু একটি বলবো, ভালো কোনো একটি সেন্টেন্স ক্রিয়েট করব। সো চলুন দেখে নেই। সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, তাই আমরা অবশ্যই একটি সৎ জীবনযাপন করার চেষ্টা করব। এখানে কিন্তু এই অনেস্টিকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। সেম ভাবে আমাদের পরীক্ষায় যে প্রবাদটি থাকবে সেই প্রবাদের অর্থ বুঝে সেই অর্থের সাথে অ্যাডজাস্টমেন্ট রেখে আমরা নতুন একটি সেন্টেন্স ক্রিয়েট করব, যাতে আমাদের সেন্টেন্সটি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তার জন্য আমরা অবশ্যই মিনিং এর দিকে কেয়ারফুল হব। এখানেও সেম ভাবে আমরা সো বসিয়েছি, দেন সাবজেক্ট হচ্ছে উই, এরপর মডাল ফর্ম হিসেবে মাস্ট বসেছে। আর মডাল ফর্মের পরে যেহেতু ভার্বের বেস ফর্ম বসে, তাই এখানে বেস ফর্ম হিসেবে ট্রাই বসিয়েছি। দেন টু লিড অ্যান অনেস্ট লাইফ এটা হচ্ছে এক্সটেনশন। সেম ভাবে আমরা আরেকটি সেন্টেন্স ক্রিয়েট করেছি এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির জন্য। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে এ প্রভার্ব গোস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একটি প্রবাদ রয়েছে যে সততাই সর্বোত্তম পন্থা। সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, তাই আমরা অবশ্যই চেষ্টা করব একটি সৎ জীবনযাপন করার। আমরা যদি অসৎ হয়ে থাকি তাহলে আমাদের জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত অসৎ পন্থা অবলম্বন না করে সৎ পথে জীবনযাপন করা। যেহেতু সততাই সর্বোত্তম পন্থা, তাই আমরা চেষ্টা করব সবসময় সৎ পথে চলার জন্য, কখনোই অসৎ পন্থা অবলম্বন করব না। আমরা কিন্তু অনেকে আগে থেকে এই প্রবাদটি বাংলা জানতাম, সততাই সর্বোত্তম পন্থা। এইটার বাংলা শেখার পাশাপাশি আমাদেরকে ইংলিশও মেমোরাইজ করে ফেলতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বিকজ এখান থেকে কমপ্লিটিং সেন্টেন্সের গ্যাপ আসতে পারে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম টাইম একটি হলেও কমপ্লিটিং সেন্টেন্সে গ্যাপ চলে আসে। সো আজকে ভিডিওটিতে যে কয়টি প্রবাদ শিখাবো আপনারা এই প্রত্যেকটি প্রবাদ মেমোরাইজ করে ফেলবেন। এক্সাম্পল 3, ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। এই প্রবাদটা আমরা আগে থেকে বাংলায় জানতাম। সো বাংলার পাশাপাশি আজকে আমরা ইংলিশটাও শিখে নিব। ইংলিশটি হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সো চলুন দেখে নেই এই থার্ড এক্সাম্পলের প্রবাদের পরে গ্যাপটি ফিল আপ করার জন্য আমরা কোন সেন্টেন্সটি বসিয়েছি। সো উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড পাংচুয়াল, তাই আমাদেরকে পরিশ্রমী এবং নিয়মানুবর্তী হতে হবে। এখানে সো এর পরে সাবজেক্ট বসেছে উই, দেন হ্যাভ টু মানে হতে হবে বুঝিয়েছে, দেন বি ভার্ব প্লাস ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী, অ্যান্ড পাংচুয়াল। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সো উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড পাংচুয়াল, তাই আমাদেরকে পরিশ্রমী এবং নিয়মানুবর্তী হতে হবে। এরকম ভাবে আমরা সুন্দরভাবে প্রবাদের সাথে মিল রেখে নতুন একটি সেন্টেন্স ক্রিয়েট করে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যে গ্যাপটি দেওয়া থাকবে সেটা ফিল আপ করে দিব। সো এই প্রবাদের জন্য স্পেসিফিক কোনো রুলস নেই। এটার জন্য গ্যাপ ফিল আপ করতে হলে আপনাদেরকে পরীক্ষার হলে উপস্থিত ব্রেইন খাটিয়ে নতুন একটি সেন্টেন্স ক্রিয়েট করতে হবে, যেটা প্রবাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়। এরকম একটি সেন্টেন্স ক্রিয়েট করে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যে গ্যাপটি থাকবে সেই গ্যাপটি আপনারা ফিল আপ করে দিবেন। সো যেহেতু পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, তাই আমাদেরকে সৌভাগ্যবান হতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে
এবং নিয়মিত আমাদের কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে এবং আমাদের কাজের প্রতি সময়নিষ্ঠ হতে হবে। আমরা আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবো না। যদি ফেলে রাখি তাহলে আমাদের মধ্যে অলসতা চলে আসবে। সো আজকে থেকেই আমরা সব ধরনের অলসতা দূর করে ইন্ডাস্ট্রিয়াস হব। এক্সাম্পল 4, দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট, একটি প্রবাদ রয়েছে যে বিল্ড এ কাস্টেল ইন দ্য এয়ার, আকাশ কুসুম কল্পনা করা। এখানে এই বিল্ড এ কাস্টেলের পর কমপ্লিটিং সেন্টেন্সের জন্য ম্যাক্সিমাম টাইম গ্যাপ দেওয়া থাকে। সো গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা ইন দ্য এয়ার বসাবো। সাপোজ আপনার পরীক্ষাতে এই কমপ্লিটিং সেন্টেন্সটি এসেছে, বাট আপনি এই সেন্টেন্সটি এই প্রথম দেখলেন, তাহলে কি আপনি বুঝবেন যে এটা অর্থ কি বা এটা আমরা কিভাবে ফিল আপ করব? আপনি যদি এই সেন্টেন্সটি আগে থেকে না জেনে থাকেন, সেই ক্ষেত্রে এটা যদি পরীক্ষাতে চলে আসে, আপনি কিন্তু ট্রাই করবেন এটাকে কোনো একটি স্ট্রাকচারের মধ্যে অ্যাপ্লাই করে ফিল আপ করার জন্য। বাট আপনি এটার জন্য যে স্ট্রাকচারে অ্যাপ্লাই করেন না কেন, এটা কিন্তু ইনকারেক্ট হবে। কারণ বিল্ড এ কাস্টেল ইন দ্য এয়ার এটা একটি প্রবাদ। প্রবাদের জন্য কোনো স্পেসিফিক রুলস নেই। সো এই ক্ষেত্রে আমরা যত রুলস অ্যাপ্লাই করি না কেন, আমাদের অ্যান্সারটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। তাই আমাদের উচিত কিছু ইম্পর্টেন্ট প্রভাব মেমোরাইজ করে ফেলা, যাতে এখান থেকে যদি কমপ্লিটিং সেন্টেন্সে গ্যাপ চলে আসে, আমরা যেন গ্যাপগুলো ফিল আপ করতে পারি। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট বিল্ড এ কাস্টেল ইন দ্য এয়ার। এখানে বিল্ড এ কাস্টেল ইন দ্য এয়ার মানে হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা। আসলে আকাশ কুসুম কল্পনা করা বলতে অবাস্তব কিছু চিন্তা ভাবনা করাকে বোঝায়। আমরা দেখা যায় কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকলে সেটা নিয়ে অনেক বেশি চিন্তা করে ফেলি, দেন আকাশ কুসুম চিন্তা করা শুরু করে দিই। সো এইটার বাংলায় না বলে এটার ইংলিশটা হচ্ছে বিল্ড এ কাস্টেল ইন দ্য এয়ার। সো আজকে আমরা এই প্রভাবটি মেমোরাইজ করে ফেলবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু গ্যাপটি চলে আসতে পারে। তাই আপনারা এই ভিডিওতে যতগুলো প্রভাব আমি ইউজ করেছি সেগুলো সবগুলো মেমোরাইজ করে ফেলবেন। লাস্ট এক্সাম্পল, ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এটা বলা হয়ে থাকে যে এ বল ফ্রম দ্য ব্লু, সম্পূর্ণ অপ্রত্যাশিত। দেখা গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি বিষয় বুঝিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই প্রভাবটি ইউজ করতে পারি এ বোল্ড ফ্রম দ্য ব্লু। এই ক্ষেত্রেও সেম ভাবে এ বোল্ড ফ্রম এর পরে গ্যাপ থাকতে পারে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। গ্যাপটি ফিল আপ করার জন্য আমরা দ্য ব্লু বসাবো। আমরা যদি এই গ্যাপটি ফিল আপ করার জন্য কোনো স্ট্রাকচার অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি কারেক্ট হবে না। আমরা যদি এটার জন্য গ্যাপ আসে, সেই ক্ষেত্রে আমরা অনলি দ্য ব্লু বসিয়ে গ্যাপটি ফিল আপ করব। তবে যদি এখানে যে প্রবাদগুলো নিয়ে ডিসকাস করেছি সেখান থেকে আমাদের পরীক্ষা চলে আসে, তাহলে এত কিছু চিন্তা ভাবনা না করে আপনারা এখানে যে সেন্টেন্সগুলো আমি অ্যাপ্লাই করেছি সেগুলো অ্যাপ্লাই করে দিবেন, তাহলেই হবে। এক্সট্রা কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এইভাবে আমরা প্রভাব দিয়ে ভেরি ইজিলি কমপ্লিটিং সেন্টেন্সে গ্যাপ আসলে গ্যাপগুলো ফিল আপ করতে পারবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। পরবর্তী কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।